বিদেশে বাংলাদেশের অবশিষ্ট কয়েকটি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। রোহিঙ্গা সমস্যা সমাধানের বড় সুযোগ এসেছে জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সেটি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা, বললেন পরিবেশ উপদেষ্টা। জুলাই সনদ নিয়ে 20 অগাস্টের মধ্যে মত জানাবে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। ডাক্তার নিতাই হত্যা মামলায় 5 আসামির মৃত্যুদণ্ড, আমৃত্যু কারাদণ্ড 4 জনের। দর্শক, স্বাগত জানাচ্ছি 3 মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে পাঠানো হয়নি, বরং টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে জানানো হয়েছে বিষয়টি। পরে ওই কূটনীতিকদের জন্য অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানের বড় সুযোগ কক্সবাজারের সম্মেলন বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকায় থাকা কূটনীতিকদের একথা বলেন তিনি। ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ। এই সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথ নির্দেশিকা দেওয়ার একটি বড় সুযোগ। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে ইসিকে। ইসিও সেই নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই অন্তর্বর্তী সরকারের অবস্থান, এমনটাই জানিয়েছেন এই উপদেষ্টা। রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে একনেকের সভায় অংশ নেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ 2025-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী 20 অগাস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। রোববার 17 আগস্ট গণমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন এই সনদের চূড়ান্ত খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। এতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে। 13 বছর আগে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 4 আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার ঢাকার 10ম বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় 10 আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।